বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বলা হয়েছে যে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় যাবে তাকে এই সংবিধানে এটা যুক্ত করতে হবে, যাতে করে প্রত্যেকটি নাগরিক, আবার আমি পড়ি, বহু জাতি গোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী এবং বহু সংস্কৃতির দেশ, এবং বলা হয়েছে যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। এইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের জন্য, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশী হিসেবে আমাদের যে অধিকার, সেটা যেন জাতিগোষ্ঠীর নামে, ধর্মের নামে, বর্ণের নামে, এলাকার নামে কোনোভাবেই আমাদের বঞ্চিত করা না সম্ভব হয় কোনো সরকারের পক্ষে। সেই কারণে সংবিধানে সুস্পষ্টভাবে এইটা যুক্ত করার কথা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব করা হয়েছে। বিভিন্নভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনারা সচেতন থাকুন। যেমন ধরুন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। জুলাই জাতীয় সনদে রাষ্ট্রের মূলনীতি হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে, উল্লেখ করতে হবে। এর পাশাপাশি অবশ্যই গণতন্ত্র থাকবে, যা ইতিমধ্যেই আছে। সর্বোপরি আমরা অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই মতে উপনীত হয়েছে যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি একটা রাষ্ট্রীয় আদর্শ হিসাবে থাকা জরুরি। কেননা গত 54 বছরে সেকুলারিজমের আড়ালে অনেকভাবে অনেককে নিপীড়ন করার ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেকুলারিজমের যে প্রকৃত অর্থ, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, সেটা করা সম্ভব হয়নি। সেটা আপনারা আপনাদের জীবন দিয়ে সেটা বুঝতে পারেন। সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর অধিকাংশ এই জায়গায় উপনীত হয়েছেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি লিখতে হবে। এই জায়গায় বাদ বাকি অংশ তারা কি রাখবেন সেটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। এই জুলাই জাতীয় সনদে যা আছে তা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দেখা গেছে যে এটা ক্ষমতাসীন দলই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেয়। রাজনৈতিক দলগুলো এই আলোচনা করে অধিকাংশ রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছে যে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য জাতীয় সংসদে একটি কমিটি, যাতে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দলের প্রতিনিধিরা থাকবেন, তারা আলাপ আলোচনা করে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিষয় উল্লেখিত হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কারো কোনো ভিন্ন মত নেই, সেটা কি? সেটা হচ্ছে বিচার বিভাগকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিচার বিভাগ স্বাধীন হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক প্রভাব এবং অন্যান্য বিবেচনা দিয়ে আমাদের বিচার বিভাগ কলুষিত হতে থাকবে, অব্যাহত ভাবেই হয়েছে। এটা গত 54 বছর ধরে হয়েছে। 2009 থেকে 24 পর্যন্ত প্রায় 16 বছর ধরে এর সবচেয়ে ব্লেটেন্ট রূপটা আমরা দেখতে পেয়েছি।
সবচেয়ে নগ্ন রূপটা আমরা দেখতে পেয়েছি। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষ করে যাবার সময় শেষ যে বক্তৃতা, সেখানে অন্তত পক্ষে দুজন সাবেক প্রধান বিচারপতি সুস্পষ্ট করে এই কথাটা বলে গেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা কাগজে কলমে আছে, বাস্তবে আছে কিনা আপনারা জানেন। প্রধান বিচারপতিরা দায়িত্ব পালন শেষে এটা আমাদেরকে বলে দিয়ে গেছে, যেটা দেখুন। সেই কারণেই জুলাই জাতীয় সনদ স্বাধীন বিচার বিভাগের জন্য নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের আলাদা সেক্রেটারিয়েটের প্রস্তাব করেছে এবং ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় তৈরি করেছে।